২৪ জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ৫ পুলিশ সদস্যের সাজা বাড়াতে করা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের মুক্তি না দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে ৩ বছরের সাজাপ্রাপ্ত কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়ার বিষয়ে ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ স্থগিত করা হয়েছে। ১ ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে চেম্বার জজ বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে ২৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এছাড়া সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে ৬ বছর, সাবেক ওসি মোহাম্মদ আরশেদ হোসেনকে ৪ বছর এবং কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে ৬ শিক্ষার্থী নিহত হন। এই ঘটনায় ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় দেয়া হয়। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।